নমস্কার দর্শক বন্ধু, স্পোর্টস বাংলার আরো একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগনিক। আর আপনারা কিন্তু জানেন যে আইএফএ সচিব অনির্বাণ দত্ত মহাশয় কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে সিএফএল এ এবার থেকে 5 জন ভূমিপুত্র কম্পালসারি, অর্থাৎ 5 জন কিন্তু ভূমিপুত্র খেলতেই হবে প্রতিটা দলে। কিন্তু সেই ডিসিশন সেই সিদ্ধান্তকে কিন্তু কিছুটা অনুরোধের সুরেই মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় একটুখানি আবারও পুনর্বিবেচনা করে দেখতে বলেন এবং বলা হলো যে 5 জনের বেশি যেন এটি করা হয়। এবং ঠিক এই উত্তরেই আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি মহাশয় এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত মহাশয় কি বললেন এবার আপনারা শুনে নিন। আইএফএ দুই কর্ণধার, সভাপতি এবং সম্পাদক দুজনেই আছেন। পুরো ইন্ডিয়ার পরিবার আছে, কিন্তু কর্ণধার তো ক্যাপ্টেন আর কোচ দুজনেই এখানে আছেন। আপনারা কদিন আগে একটা মিটিং করে ঠিক করেছেন কলকাতা ফুটবলে মাত্র 5 জন বাংলার ছেলে খেলতে পারবে সবাই। বাইরের ছেলেদের আধিক্যটা বেশি হচ্ছে। আমি শুধু একটা আবার আপনাদের কাছে অনুরোধ করবো, প্লিজ একবার রিকনসিডারেশন করুন, আরেকবার বসুন, আরেকবার ভাবুন বাংলার ফুটবলের স্বার্থে, বাংলার খেলোয়াড়দের স্বার্থে। আরেকবার বসুন, আরেকবার চিন্তা করুন সংখ্যাটা আরেকটু বাড়া, তাহলেই বাংলার ফুটবল। যদি আমরা বারবার বাইরে থেকে প্লেয়ার এনে খেলাই, আমাদের স্কোপটা কমে যাচ্ছে। 11 জন প্লেয়ারের 6 জন বাইরের মাঠে থাকবে আর বাংলার 5 জন থাকবে, এটা হতে পারে না। পারমিটেশন কম্বিনেশনটা চেঞ্জ হওয়া উচিত। আমি আবার অনুরোধ করছি আপনারা আরেকবার রিকনসিডার। আমি একটুখানি বলি আর কি, 6 জন যেটা বলেছেন উনি ঠিকই বলেছেন, কিন্তু তৎসত্ত্বেও একটা জিনিস আছে, আমাদের কিন্তু কেউ যদি 11টা বাংলা প্লেয়ার খেলায় সেখানে কিন্তু কোনো রকম বাধা বিপত্তি কিছু নেই। ক্যাপটা করা হয়েছে 6 জন যেন বাইরে তার চেয়ে বেশি না খেলায়, কিন্তু বাংলার প্লেয়ারকে যদি সবই খেলায় তাতে কোনো অসুবিধা নেই। এই জায়গাটায় একটা মনে হচ্ছে একটা কোনো অসুবিধার কারণ হচ্ছে, সেটা আমরা বসে মিটিয়ে নেব। আমার মনে হচ্ছে প্রথমত 5 জন বাঙালি না, আপনি 11 জন বাঙালিও খেলাতে পারেন। কোথাও কিন্তু বলা হয়নি যে 5 জন বাঙালি খেলাতে হবে, তার বেশি খেলানো যাবে না। বলা হয়েছে যে মিনিমাম 5 জন খেলাতেই হবে। কোনো ক্লাব যদি মনে করে যে তারা 11টা খেলাবে, তারা নিশ্চয়ই খেলাতে পারে। আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী সবসময় আমাদের পাশে থাকেন। যদি উনি বলেছেন আমরা অফিসারদের মধ্যে আলোচনা করবো, আর কেউ তো একটা কনস্টিটিউশন মেনে চলতে হয় এবং আমাদের সব দিকটা দেখতে হয়। মানে ফুটবল ইকোসিস্টেমটা শুধু প্লেয়ার নয়, কিন্তু তার মধ্যে যেরকম কোচরা আছে, তার মধ্যে ক্লাবরা আছে, তার মধ্যে প্লেয়াররা আছে, তার মধ্যে কর্মকর্তারাও আছে। তো এই পুরো ব্যাপারটা দেখে আমাদেরকে এগোতে হয়। আমরা আলোচনা করে নিশ্চয়ই দেখবো, যদি সম্ভব হয় উনি যখন মাননীয় ক্রীড়ামন্ত্রী যখন বলেছেন আমরা কনসিডার করার চেষ্টা করবো।